সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুইটির সহজ রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের আবির্ভাবে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যাওয়ার আর বেশি দেরি নেই দর্শক, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটি পিঠার রেসিপি। এটাকে চুই পিঠা, চুষি পিঠা, হাতে কাটা পিঠা, সেমাই পিঠা, বিভিন্নজন বিভিন্ন নাম দিয়ে থাকেন। চলুন দর্শক, আমরা এই চমৎকার রেসিপিটি এখন দেখে নেই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। পানিটার বলক চলে এসেছে। এখন এর মধ্যে চালের আটা দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে আটা দিয়ে আর একটি চামচের ডাটা দিয়ে এটাকে ঘন ঘন নেড়ে নিচ্ছি। অল্প করে আটা দিতে হবে, নইলে কিন্তু এখানে দলা পাকিয়ে যাবে এবং দলার ভেতরে যে আটা থেকে যাবে সেটা কিন্তু সেদ্ধ হবে না। ঘন ঘন এটাকে নাড়ছি আর একটু একটু করে আটা ছিটিয়ে দিচ্ছি। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন আটাগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসে, আবার ভেতর থেকে খুব বেশি নরম না হয়, আবার হাতের মধ্যে লেগেও না আসে। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর ডো তৈরি হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন ডোটা পারফেক্টলি তৈরি হয়েছে। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দর্শক, এখন আমরা সেমাই বানাতে চলে যাব। এখান থেকে একটুখানি খামির নিয়ে নিয়েছি এবং একটুখানি আটা ছিটিয়ে এটাকে সুন্দর করে বেলে নেব। হাতের মধ্যে এটা সুন্দর করে মিক্সড করে একদম সফট করে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখানে শুকনো আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের আটাও ব্যবহার করতে পারেন। এখন এই ডো থেকে একটুখানি ছিঁড়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ডলে ডলে এটাকে চিকন লম্বা আকৃতি দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন আটা একটুখানি ছিটিয়ে নিচ্ছি যাতে এটা লেগে না যায় হাতে বা এই কাঠটাতে। দেখুন, একটু একটু করে ছেড়ে নিচ্ছে আর হাতের তালু দিয়ে এটাকে ডলে ডলে একটি করে পিঠা তৈরি করছি। এটাকে পিঠা বা সেমাই পিঠা বা কাঠি পিঠা অথবা চুই পিঠা, চুষি পিঠা এক একজন এক এক নামে ডেকে থাকে, তবে নাম যেটাই হোক স্বাদ কিন্তু একই রকম লাগবে। এখন একটি প্লেটে একটু আটা ছিটিয়ে দিয়ে এই পিঠাগুলোকে রেখে দিচ্ছি। আটা ছেটাতে হবে, নইলে কিন্তু একটির সাথে আরেকটি লেগে যেতে পারে। দর্শক, দেখুন এবার এই ডোটাকে আবার ঘুরিয়ে গোল করে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা যদি হাতে এটাকে সুন্দর করে তৈরি করতে না পারেন তাহলে সহজে কিভাবে তৈরি করতে পারেন। আর এটার জন্য একটা কাঁচি নিয়েছি আর কাঁচি দিয়ে দেখুন কিভাবে কেটে দিচ্ছি। এভাবে এক সাইড করে ধরে আস্তে আস্তে কেটে একটি করে পিঠা আলাদা করা যাবে। এক্ষেত্রে যদি কাঁচিতে একটুখানি লেগে যায় তাহলে আটা ছিটিয়ে এটাকে আবারও কেটে নিতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদের যাতে হাতে পিঠাটা তৈরি করে নিতে সমস্যা হয় তারা এভাবে কাঁচি দিয়ে সহজে কেটে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে কাঁচির চেয়ে আমার হাতেই কাজটা দ্রুত আগাবে এবং তাই আমি এটাকে হাতেই করে নিচ্ছি। এক্ষেত্রে 2 হাতের তালু ব্যবহার করে এভাবে করতে পারেন। দর্শক, দেখুন আমার কিন্তু ঝটপটই হয়ে যাচ্ছে। অথবা এর পিঁড়িটাতে হাত দিয়ে সুন্দর করে ডলে পিঠা তৈরি করে নিতে পারেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের তালু ব্যবহার করেছি। আমি যেটুকু ডো তৈরি করে নিয়েছি তা থেকে সবটুকু এভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। দর্শক, দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি এবং এর উপরে কিন্তু কিছুটা করে আটা ছিটিয়ে দিয়েছি, নইলে একটির সাথে আরেকটি লেগে যাবে। দর্শক, দেখতে পাচ্ছেন। এখন এই পিঠাগুলোকে রান্না করে নিতে হবে। এই পিঠা রান্নার জন্য চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ তরল দুধ। এই দুধগুলো আমি আগে জাল করে নিয়েছি এবং এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। তরল দুধের সাথে গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মিশে গেছে। তরল দুধটা হালকা উষ্ণ অবস্থায় গুঁড়ো দুধটা মিশিয়ে দিয়েছি, তাই ভালোভাবে মিশে গেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং 3টা সাদা এলাচ। সাদা এলাচের মাথা একটুখানি ছিঁড়ে দিচ্ছি যাতে ঘ্রাণটা ভালোভাবে বের হয়ে আসে। এখন এই দুধটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, এই মুহূর্তে যারা আমার রেসিপিটি দেখছেন তারা লাইক বাটনে একটি ট্যাপ করে দিন।
দর্শক দেখতে পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন এটাকে একটু ঘন ঘন নেড়ে দিচ্ছি এবং জাল করে নিচ্ছি, না নাড়লে দুধটা উথলে পড়ে যেতে পারে। এখন এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। যেহেতু দুধটা ঘন করে জাল করে নিয়েছি এবং গুঁড়ো দুধ মিশিয়েছি, সেহেতু খুব বেশি চিনি অ্যাড করার দরকার নেই। তারপরও যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। এই কোরানো নারকেলগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন এটাকে মিক্স করে জাল করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে এসেছে। এখন যে কাঠি পিঠাগুলো তৈরি করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর যেহেতু এখানে আটা ছিটিয়ে রেখেছিলাম, তাই একটু হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন। পেজটি ফলো করে থাকলেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন সেমাইগুলোকে এখন নেড়ে নিচ্ছি। আমি কিন্তু একবার সেমাই, একবার চুষি পিঠা, একবার কাঠি পিঠা, একবার এক একটা বলছি। আসলে এটাকে যে নামে পারেন ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর টকবক করে জাল হচ্ছে। জাল হতে হতে পিঠাটা সেদ্ধ হয়ে আসবে এবং দুধটা ঘন হয়ে আসবে। এটা সেদ্ধ হবার জন্য খুব বেশি সময় দেবার প্রয়োজন নেই, যেহেতু আটাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন অল্প সময় এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে দুধটা আমি যে পরিমাণ রাখতে চাই সে পরিমাণ কমিয়ে আমাকে জালটা নিভিয়ে দিতে হবে। আমার কাছে মনে হচ্ছে এখন এটি রান্না করা হয়ে গেছে। দর্শক, এটা ঠান্ডা হবার পর কিন্তু আরেকটু টেনে আসবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটা লো করে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি এই খাবারটির স্বাদ অবশ্যই অনেকখানি বাড়িয়ে দেয়। দর্শক দেখতে পাচ্ছেন এটাকে নেড়ে নিচ্ছি। আমার এই রান্নাটি কিন্তু হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে দিয়েছি। 4-5 মিনিট পর এটাকে তুলে দেখছি ভিতরে কি অবস্থা, এখনও গরম আছে। এই খাবারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বেশি টেস্টি হবে। আমি এখন একটি প্লেটে এটাকে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক, আমার রিকোয়েস্ট থাকলো এভাবে চুষি পিঠা বানিয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।